নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 74 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব আর আমি এখানে ডিটেলস ইনফরমেশন দেব। তো সেই জন্যই আমার আজকে শুধু 74 নম্বর কোয়েশ্চেনটাকে নিয়েই আমি ডিল করছি। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ভ্যারিয়াস পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার? এই পিরিয়ডসগুলো খুবই ইম্পর্টেন্ট ইংরেজি সাহিত্যের জন্য। ব্রিটিশ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরুতে আমাদের এই বিভিন্ন ধরনের পিরিয়ড আমরা দেখতে পাই, সেই অনুযায়ী আমাদের মনে রাখতে হয়, পড়তে হয় ক্রোনোলজিক্যালি। এখানে পিরিয়ড হিসেবে চেয়েছেন, এজ হিসেবে চেয়েছেন, কোন এজ কবে আগে এসেছে কোনটা পরে, কিন্তু এই বিভিন্ন পিরিয়ডের যে বিভিন্ন রাইটাররা আছেন, প্রমিনেন্ট ফিগার আছেন, বিভিন্ন রিনাউন্ড রাইটার্স, অথার্স, এসেইস্ট আছেন, এনাদের নিয়েও কিন্তু ক্রোনোলজিক্যালি প্রশ্ন এসে থাকে। কখনো সেই ব্যক্তিদের ডেট অফ বার্থ হিসেবেও আসে, আবার কখনো তাদের ওয়ার্কস লেখা দিয়েও আসে। তো এখানে এজ হিসেবে চেয়েছে। তো এই 5টা এজের আমি ডিটেলস একটা ব্যাখ্যা দেবো ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই, যাতে করে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়। এখানে বলা হয়েছে যে এই 5টা এজের মধ্যে কোনটা আগে কোনটা পরে এসেছে। তো এখানে আমরা বলবো প্রথমেই জেকোবিয়ান এজ, তারপর কেরোলাইন, তারপর হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, তারপর রেস্টোরেশন, তারপর অগাস্টান পিরিয়ড। এখন আমি চলে যাচ্ছি আমার নোটে, যেখানে আমি এখন ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি জেকোবিয়ান পিরিয়ডকে এখানে দেখাচ্ছি। 24 মার্চ 1603 টু 27 মার্চ 1625 সময়কালটা জেকোবিয়ান পিরিয়ড। মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু ইতিহাস আমরা জেনে নিই এখানে। 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ইংরেজ সিংহাসনে আরোহণ করেন। এইভাবে এলিজাবেথ যুগের অবসান ঘটে। ল্যাটিন ভাষায় জেমস হলো জ্যাকসন, যে কারণে রাজা জেমসের শাসনের সময়কাল 1603 থেকে 1625 সালের মধ্যে জেকোবিয়ান সময়কাল হিসেবে পরিচিত। তাহলে একটা বেসিক আইডিয়া এবং কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। নেক্সট আমরা এখন আসবো কেরোলাইন এজ বা পিরিয়ড, 27th of March 1625 to 30th of January 1649। কেরোলিন যুগ হলো ইংরেজি এবং স্কটিশ ইতিহাসের সময়কাল, যা চার্লস 1625 to 1649 এর 24 বছরের রাজত্বের জন্য নামকরণ করা হয়েছে। শব্দটি চার্লসের জন্য ল্যাটিন ক্যারোলাস থেকে উদ্ভূত হয়েছে। কেন এই শব্দটা এসেছে এই এজের, সেটাও এখানে বলে দিয়েছি আমি। নেক্সট হচ্ছে কমনওয়েলথ টাইম পিরিয়ড অর এজ, 1649 to 1660। The term Commonwealth is sometimes used for the whole of 1649 to 1660, called by some the interregnum, although for other historians the use of the term is limited to the years prior to Cromwell's formal assumption of power in 1653। এখানে ইন্টারিগাম শব্দটার মানে আমি লিখে নিয়েছি, দুই রাজত্বকালের মধ্যবর্তী অবকাশকালকে আমরা বলে থাকি ইন্টারিগাম। তো এই কমনওয়েলথের টাইম পিরিয়ড এখানে দেওয়া আছে এবং এখানে আমরা একটা বিষয়ও আলোচনা করলাম। নেক্সট আসছি রেস্টোরেশন পিরিয়ড। Restoration age by restoration period 1660 to 1688. The restoration in England began with the reinstatement of Charles II and spanned 28 years of the 17th century. কত সময়কাল সেটা 1660 to 1688। বাংলায় বলবো আমরা পুনরুদ্ধার সময়কাল, রেস্টোরেশন এজ বা রেস্টোরেশন পিরিয়ড। অলিভার ক্রমওয়েলের পর রিচার্ড ক্রমওয়েল ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে শাসন দ্রুত গতিতে অবলুপ্তির পথে এগিয়ে যায়। এরপর 1660, এটা কিন্তু মানে পেন লেগে মনে হচ্ছিল 1515, কিন্তু না, এটা 1660, ভুল করবেন না। 1660 সালের 29শে মে ইংল্যান্ডে পুনরায় রাজতন্ত্র গঠিত হয়, যা সাধারণত রেস্টোরেশন বা স্টুয়ার্ট রাজবংশের পুনঃপ্রতিষ্ঠাতা নামে পরিচিত। আর এখানে পাশে যে একটা ডেট দেওয়া আছে 3/7/24, এটা আমি গতকাল লিখেছি, তাই ডেটটা দিয়ে রেখেছি আমার সুবিধের জন্য, যে মনে থাকবে কবে লিখেছি। নেক্সট আমরা আসছি অগাস্টান এজ বা পিরিয়ডে। দ্য সো কল্ড অগাস্টান স্প্যান্ড দ্য পিরিয়ড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 18th century to its end, normally dated to deaths of the two writers of the period। দুজন বিখ্যাত রাইটার মারা গেছিলেন, আলেকজান্ডার পোপ who died in 1744 and জনাথন সুইফট who died in 1745। অগাস্টান সাহিত্য কখনো কখনো বিভ্রান্তকরভাবে জর্জিয়ান সাহিত্য হিসেবে উল্লেখ করা হয়। এই অগাস্টান সাহিত্য হলো ব্রিটিশ সাহিত্যের একটি শৈলী, যা 18 শতকের প্রথমার্ধে রানী অ্যান, কিং জর্জ ফার্স্ট এবং জর্জ সেকেন্ডের রাজত্বকালে তৈরি হয়েছিল।
এবং 1740-এর দশকে শেষ হয়, যার মৃত্যু হয়। আলেকজান্ডার পোপ এবং জনাথন সুইফট যথাক্রমে 1744 এবং 1745 সালে মারা যান। এটি একটি সাহিত্যিক যুগ বা উপন্যাসের দ্রুত বিকাশ বা ব্যঙ্গের একটি বিস্ফোরণ, রাজনৈতিক ব্যঙ্গ থেকে মেলোড্রামা নাটকের রূপান্তর এবং ব্যক্তিগত অন্বেষণের কবিতার দিকে একটি বিবর্তন বৈশিষ্ট্য যুক্ত ছিল। দর্শনে এটি এমন একটি যুগ ছিল যা ক্রমবর্ধমান অভিজ্ঞতাবাদ দ্বারা প্রভাবিত হয়েছিল। যখন রাজনৈতিক অর্থনীতির লেখায় এটি একটি আনুষ্ঠানিক দর্শন, পুঁজিবাদের বিকাশ এবং বাণিজ্যের বিজয় হিসেবে বাণিজ্যবাদের বিবর্তনকে চিহ্নিত করেছিল। একটু ডিটেলস আমাদের এই সম্পর্কে জানা খুব দরকার। আরেকটা এক্সট্রা ইনফরমেশন কি, অগাস্টান যুগের সূচনা হয়েছে হ্যানোভারের রাজা প্রথম জর্জের রাজত্বের সাথে, যিনি রানী অ্যান স্টুয়ার্টের মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন। জর্জ পুঙ্খানুপুঙ্খভাবে অজনপ্রিয় এই কারণে যে তিনি যে দেশে শাসন করেছেন তাতে তিনি আগ্রহী ছিলেন না। এটা একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়েছি কিভাবে সূচনা হয়েছে। তো এখানে আমি টোটাল আলোচনা করলাম কটা 5টা এজের বাংলা এবং ইংরেজি ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করলাম, যার জন্য আমি বলেছিলাম যে এই একটা প্রশ্ন নিয়ে আমার একটু সময় লাগবে। তো এই হলো বিস্তারিত আলোচনা। নেক্সট দিন আমরা পরবর্তী প্রশ্নগুলো কভার করব। আর এই 100টা প্রশ্ন আমরা কমপ্লিট করার পর আমি একটা পোল দিয়েছিলাম যে দলিত লিটারেচার নাকি সিলেবাস ডিকোডিং। তো আমি হয়তো সম্ভবত সামনের সপ্তাহে বা এই প্রশ্নগুলো আলোচনা কমপ্লিট হয়ে গেলে দলিত লিটারেচার নিয়ে একটা ডিটেলস আলোচনা শুরু করব। কারণ হচ্ছে যে এটা আমরা নেট এক্সামেও দেখতে পাচ্ছি এবং গেট এক্সামেও আসছে, তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে, একটু ডিটেলস আমাদের পড়তে হবে। আর তার জন্য আপনাদের এই চ্যানেলকে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী আপডেট মিস না করার জন্য। আর বিভিন্ন বিষয় এখানে আলোচনা হয়ে থাকে, আরও হবে, আরও ভবিষ্যতে আরও ভালোভাবে আমরা অনেক বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব, নতুন নতুন কিছু শেখার চেষ্টা করব, নিয়ে আসার চেষ্টা করব। সো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে, কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটা বলতে পারেন। কোনো বিষয়ে ডাউট থাকলে, প্রশ্ন থাকলে, কিছু বিষয়ে ইনফরমেশন জানার থাকলে প্রশ্ন করতে পারেন, সেটা আমি উত্তর দেবো। আর আপনাদের যদি আমাকে কোনো সাজেশন বা কোনো রকম ভালো মন্দ বলার থাকে সেটাও আপনারা বলবেন, আমি সাদরে গ্রহণ করব এবং সেখান থেকে অবশ্যই শিক্ষণীয় বিষয় হয়ে থাকলে আমি অবশ্যই গ্রহণ করব। তো এটাই বলার আমার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিন্স বেস অফ ইংলিশ লিটারেচার। যাই আলোচনা হবে একদম গোড়া থেকেই আমরা বোঝার চেষ্টা করি, সবসময় তাই করে থাকবো অদূর ভবিষ্যতেও। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।